জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর মিলন। পার্ট 3। রঘুনাথের ক্ষীণতা মালিন্য দেখিয়া স্বরূপেরে কহেন প্রভু কৃপাদ্র চিত্ত হইয়া, এই রঘুনাথে আমি সপিনু তোমারে, পুত্রভৃত্য রূপে তুমি করো অঙ্গীকারে। তিনি রঘুনাথ নাম হয় আমার গণে, স্বরূপের রঘু আজি হইতে ইহার নামে। এত কহি রঘুনাথের হস্ত ধরিলা, স্বরূপেরে হস্তে তাঁরে সমর্পণ কইলা। স্বরূপ কহে মহাপ্রভুর যে আজ্ঞা হইল, এত কহি রঘুনাথে পুনঃ অলিঙ্গিল। চৈতন্যের ভক্তবাৎসল্য কহিতে না পারি, গোবিন্দেরে কহে রঘুনাথে দয়া করি। পথে ইহ করিয়াছে বহুত লঙ্ঘন, কতদিন করো ইহার ভালো সন্তর্পণ। রঘুনাথে কহে যাইয়া করো সিন্ধু স্নান, জগন্নাথ দেখিয়াসি করো ভোজন। 12 দিন এক নাগারে পথভ্রমণ এবং উপবাসের ফলে রঘুনাথকে ক্ষীণ ও মলিন দেখে কৃপাপূর্ণ চিত্তে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে বললেন, এই রঘুনাথকে আমি তোমার কাছে সমর্পণ করলাম, একে তোমার পুত্র ও ভৃত্য রূপে তুমি অঙ্গীকার করো। আমার পার্শ্বদের মধ্যে 3 জন রঘুনাথ রয়েছে, তাই আজ থেকে এর নাম হলো স্বরূপের রঘু। শ্রীচৈতন্য মহাপ্রভুর পার্শ্বদের মধ্যে 3 জন রঘুনাথ ছিলেন, বৈদ্য রঘুনাথ, ভট্ট রঘুনাথ, দাস রঘুনাথ। দাস রঘুনাথের স্বরূপের রঘু নামে প্রসিদ্ধ হন। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাসের হাত ধরে স্বরূপ দামোদরের হাতে তাকে সমর্পণ করলেন। স্বরূপ দামোদর গোস্বামী তখন রঘুনাথ দাসকে গ্রহণ করে বললেন, মহাপ্রভুর আদেশ আমার শিরোধার্য। এই বলে তিনি রঘুনাথকে পুনরায় আলিঙ্গন করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তবাৎসল্য ভাষায় বর্ণনা করা যায় না। রঘুনাথ দাসের প্রতি দয়াপরবশ হয়ে তিনি গোবিন্দকে বললেন, পথে একে বহু দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে, তাই তুমি ভালোভাবে দেখাশোনা করো। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাসকে বললেন, যাও সমুদ্রে স্নান করে এসো, তারপর জগন্নাথকে দর্শন করে এসে ভোজন করো। এত বলি প্রভু মধ্যাহ্ন করিতে উঠিলা, রঘুনাথ দাস সব ভক্তের মিলিলা। রঘুনাথে প্রভুর কৃপা দেখি ভক্তগণ বিস্মিত হইয়া করে তাঁর ভাগ্য প্রশংসন। রঘুনাথ সমুদ্রে যাইয়া স্নান করিলা, জগন্নাথ দেখি পুনঃ গোবিন্দ পাশাইলা। প্রভুর অবশিষ্ট পাত্র গোবিন্দ তারে দিলা, আনন্দিত হইয়া রঘুনাথ প্রসাদ পাইলা। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু মধ্যাহ্ন করতে উঠলেন এবং রঘুনাথ দাস তখন সেখানে উপস্থিত সমস্ত ভক্তদের সঙ্গে মিলিত হলেন। রঘুনাথ দাসের প্রতি শ্রীচৈতন্য মহাপ্রভুর অহৈতুকী কৃপা দর্শন করে অত্যন্ত বিস্মিত হয়ে সমস্ত ভক্তেরা তার ভাগ্যের প্রশংসা করতে লাগলেন। রঘুনাথ দাস সমুদ্রে গিয়ে স্নান করলেন এবং তারপর জগন্নাথ দেবকে দর্শন করে পুনরায় শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবক গোবিন্দের কাছে এলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর অবশিষ্ট পাত্র গোবিন্দ তাকে দিলেন এবং মহা আনন্দে রঘুনাথ দাস সেই প্রসাদ পেলেন। এই মতো রহে দেহ স্বরূপ চরণে, গোবিন্দ প্রসাদ তারে দিল 5 দিনে। আর দিন হইতে পুষ্প অঞ্জলি দেখিয়া, সিংহদ্বারে খাড়া রহে ভিক্ষারও লাগিয়া। জগন্নাথের সেবক যত বিষয়ীরগণ, সেবা সারি রাত্রে করে গৃহেতে গমন। সিংহদ্বারে অন্নাথি বৈষ্ণবে দেখিয়া, পসারিয়ে ঠাই অন্ন দেন কৃপাত করিয়া। এই মতো সর্বকাল আছে ব্যবহার, নিষ্কিঞ্চন ভক্ত খাড়া হয় সিংহদ্বার। তারপর 6ষ্ঠ দিন থেকে রঘুনাথ দাস মন্দিরে পুষ্পাঞ্জলি দর্শন করে সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে থাকতেন ভিক্ষা করার জন্য। শ্রী জগন্নাথ দেবের বিষয়ী সেবকেরা যখন তাদের সেবা সমাপন করে রাত্রে গৃহে ফিরে যেতেন, তখন সিংহদ্বারে অন্নাথী বৈষ্ণব দেখে কৃপা করে পসারির কাছ থেকে তাকে অন্ন ভিক্ষা দেন। নিষ্কিঞ্চন ভক্তের সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা গ্রহণ করার রীতি অনাদিকাল ধরে চলে আসছে। সর্বদিন করেন বৈষ্ণব নাম সংকীর্তন, স্বচ্ছদে করেন জগন্নাথ দর্শন। কেহ ছত্রে মাগি খায় যে বা কিছু পায়, কেহ রাত্রে ভিক্ষা লাগে সিংহদ্বারে রয়। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। প্রভুরে গোবিন্দ কহে রঘুনাথ প্রসাদ না লয়, রাত্রে সিংহদ্বারে খাড়া হইয়া মাগি খায়। শুনি তুষ্ট হইয়া প্রভু কহিতে লাগিল, ভালো কইল বৈরাগীর ধর্ম আচরিল। বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, মাগিয়ে খাইয়া করে জীবন রক্ষণ।
সর্বতোভাবে ভগবানের শরণাগত বৈষ্ণব সারাদিন ভগবানের নাম সংকীর্তন করে স্বচ্ছন্দে জগন্নাথ দেবকে দর্শন করেন এবং তারপর কেউ ছত্রে ভিক্ষা করে যা কিছু পান তাই গ্রহণ করেন, আর অন্যরা সিংহদ্বারে দাঁড়িয়ে রাত্রে ভিক্ষা করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তরা বৈরাগ্য প্রধান এবং তাদের সেই বৈরাগ্য দেখে পরমেশ্বর ভগবান শ্রী গৌর সুন্দর অত্যন্ত প্রীত হন। যে কেউ তা তিনি সাধারণ বিষয়ী হন অথবা শুদ্ধ ভক্ত হন, শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তের আচরণ নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করে দেখলে বুঝতে পারবেন যে তারা কোনো প্রকার জড় সুখ ভোগের প্রতি আসক্ত নন। শ্রীকৃষ্ণের সেবায় পূর্ণরূপে যুক্ত হওয়ার জন্য তারা সব রকম জড় সুখভোগ সম্পূর্ণরূপে বর্জন করেছেন এবং সর্বপ্রকার জড় কামনা বাসনা সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বান্তকরণে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হয়েছেন। যেহেতু তাদের ভগবত ভক্তি সর্বপ্রকার জড় বাসনা থেকে মুক্ত, তাই তা কোনো রকম জড় অবস্থায় প্রতিহত হয় না। যদিও সাধারণ মানুষের পক্ষে ভগবত ভক্তের এই মনোভাব বোঝা অত্যন্ত কঠিন, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তা দর্শন করে অত্যন্ত প্রীত হন। গোবিন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, রঘুনাথ দাস আর এখানে প্রসাদ গ্রহণ করে না, সে রাত্রে সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করে খায়। তা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং বললেন, সে ভালো কাজ করেছে, সে বৈরাগী ধর্ম আচরণ করেছে। বৈরাগী সর্বদা নাম সংকীর্তন করবে এবং ভিক্ষা করে জীবন ধারণ করবে। হরিভক্তি বিলাসে বিংশতি বিলাসের শেষে বলা হয়েছে, কৃত্তানে ত্যানি তু প্রায় গৃহীনাং ধনিনাং শতম লিখিতানি ন তু তক্ত পরিগ্রহ মাহাত্ম নাম প্রভাতে চার্য ধারাত্রে চ মধ্যাহ্নে দিবসক্ষয়ে কীর্তয়ন্তি হরিং যে বইতে তরন্তি ভবার্ণবম এবমে কান্তিনাং প্রায় কীর্তনাং শরণং প্রভো কুর্বতাং পরম প্রীতা কৃত্য মন্নন্য রোচতে। হরিভক্তি বিলাসে লিখিত অনুষ্ঠানবলী গৃহস্থ বিত্তশালী বৈষ্ণব প্রায় ব্যক্তিদের জন্য সর্বোপরি ত্যাগী বিরক্ত ঐকান্তিক নামাশ্রিত শুদ্ধ বৈষ্ণবদের জন্য নয়। প্রাতকালে, মধ্যরাত্রে, মধ্যাহ্নে ও সন্ধ্যায় অর্থাৎ অষ্টকালী যিনি হরির কীর্তন করেন তিনি ভব সমুদ্র থেকে উত্তীর্ণ হন। ঐকান্তিক শুদ্ধ ভক্তরা পরম প্রীতির সঙ্গে প্রভুর কীর্তন ও শরণার্থী করেন। তাদের কীর্তনাদি ব্যতীত যা আর কোনো অনুষ্ঠান নেই। ভক্তি সন্দর্ভে শ্রীল জীব গোস্বামী বলেন, যদ্যপি শ্রী ভাগবত মতে পঞ্চরাত্রাদি বদর্চন মার্গ সাবস্য কত্তং নাস্তি তদ বিনাপি শরণা দীনা মেক তরণে নাপি পুরুষার্থ সিদ্ধিরও বিহিত তৎ। বৈরাগী হইয়া যেবা করে পরাপেক্ষা কার্যসিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। বৈরাগী হইয়া করে জিহ্বার লালস পরমার্থ যায় আর হয় রসের বশ। বৈরাগীর কৃত্য সদা নাম সংকীর্তন শাকপত্র ফলমূলে উদর ভরণ। জিহ্বার লালসে যে ইতি উত্তিধায় শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। আর দিন রঘুনাথ স্বরূপ চরণে আপনার কৃত্য লাগি কইলা নিবেদনে। কি লাগি ছাড়িলা ঘর না জানি উদ্দেশ্য, কি মর কর্তব্য প্রভু করো উপদেশ। প্রভুর আগে কথা মাত্র না কহে রঘুনাথ, স্বরূপ গোবিন্দ দ্বারা কহাই নিজবাদ। বৈরাগী হয়ে যে পরের উপর নির্ভর করে তার কার্যসিদ্ধি হয় না এবং কৃষ্ণ তাকে উপেক্ষা করেন। বৈরাগী হয়ে কেউ যদি জিহ্বার লালসা করে তাহলে তার পরমার্থ সাধন হয় না এবং সে জিহ্বার রসের বশবর্তী হয়। বৈরাগীর কর্তব্য সর্বদা নাম সংকীর্তন করা এবং শাক পাতা ফলমূল যা পাওয়া যায় তাই দিয়ে উদর ভরণ করা। জিহ্বার লালসে যে এদিকে ওদিকে ঘুরে বেড়ায় সেই শিষ্ণদর পরায়ণ ব্যক্তি কখনো কৃষ্ণকে পায় না। তার পরের দিন রঘুনাথ দাস স্বরূপ দামোদর গোস্বামীর শ্রীপাদপদ্মে পতিত হয়ে তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। তিনি তাকে বললেন, আমি যে কোনো গৃহত্যাগ করেছি তা আমি জানি না, আমার যে কি উদ্দেশ্য তা আমি জানি না, আপনি দয়া করে আমাকে বলুন আমার কি করা কর্তব্য। রঘুনাথ দাস শ্রী চৈতন্য মহাপ্রভুর সামনে কোনো কথা বলতেন না। স্বরূপ দামোদর গোস্বামী এবং গোবিন্দকে দিয়ে তিনি তার বক্তব্য মহাপ্রভুকে জানাতেন। প্রভুর আগে স্বরূপ নিবেদিলা আর দিনে, রঘুনাথ নিবেদয় প্রভুর চরণে।
কি মোর কর্তব্য মুই না জানি উদ্দেশ্য, আপনি শ্রীমুখে মোরে করো উপদেশ। হাসি মহাপ্রভু রঘুনাথেরে কহিল, তোমার উপদেশটা করি স্বরূপেরে দিল। সাধ্য সাধন সতত্ত্ব শিখ ইহার স্থানে, আমি তত নাহি জানি হত যত জানি। তথাপি আমার আজ্ঞায় শ্রদ্ধা যদি হয়, আমার এই বাক্যে তবে করিহ নিশ্চয়। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে। অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। এই তো সংক্ষেপে আমি কইলু উপদেশ, স্বরূপের ঠাঁই হার পাইবে বিশেষ। ত্রিনাদপি শুনিছেন তরিব সহিষ্ণু না, অমানি না মানদেন কীর্তনীয় সদাহরি। তারপরের দিন স্বরূপ দামোদর গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, রঘুনাথ দাস আপনার চরণেই নিবেদন করেছি, আমার কি কর্তব্য কি উদ্দেশ্য তা আমি জানি না, আপনি আমার শ্রীমুখে আমাকে সেই সম্বন্ধে উপদেশ দান করুন। হেসে তখন শ্রীচৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাসকে বললেন, আমি ইতিমধ্যেই স্বরূপ দামোদর গোস্বামীকে তোমার উপদেশটা নিযুক্ত করেছি, তুমি তার কাছে সাধ্য সাধন তত্ত্ব শেখো। উনি যা জানেন আমি ততটা জানি না, তথাপি আমার আজ্ঞায় যদি তোমার শ্রদ্ধা হয় তাহলে আমার এই নির্দেশ নিশ্চিতভাবে পালন করো। জড়জাগতিক বিষয় নিয়ে আলোচনা করবে না এবং সেই সমস্ত বিষয়ে শ্রবণ করবে না, ভালো খাবার খাবে না এবং ভালো কাপড় পরবে না। নিজে কোনো রকম সম্মানের প্রত্যাশা না করে অন্য সকলকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে সর্বদা কৃষ্ণ নাম গ্রহণ করবে এবং মানুষে বৃন্দাবনে রাধা কৃষ্ণের সেবা করবে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে বলেছেন যে, স্ত্রী ও পুরুষ বিবাহ করে সন্তান উৎপাদন করে যে সংসার পাতে, সেই সংসার সম্বন্ধে যত কথাবার্তা তা সবই গ্রাম্য কথাবার্তা, তা কোনো বৈরাগী বা বৈষ্ণবের শ্রোতব্য বা বক্তব্য নয়। ভালো খাওয়া ভালো পড়া তাও বৈরাগীর উচিত নয়। পরের প্রতি সম্মান ও স্বয়ং অমানি হয়ে সর্বদা কৃষ্ণ নাম করা এবং মানুষে ব্রজে রাধাকৃষ্ণের সেবা করা, এটিই বৈরাগীর কৃত্য। সংক্ষেপে আমি তোমাকে এই উপদেশ দিলাম, স্বরূপ দামোদর গোস্বামীর কাছে তুমি সেই সম্বন্ধে বিস্তারিতভাবে নির্দেশ পাবে। ত্রিনাদপি শুনিছেন তরিব সহিষ্ণু না, অমানি না মানদেন কীর্তনীয় সদাহরি। যিনি নিজেকে সকলের পদদলিত তৃণের থেকেও ক্ষুদ্র বলে মনে করেন, যিনি বৃক্ষের মতো সহিষ্ণু, যিনি নিজে মানশূন্য এবং অন্য সকলকে সম্মান প্রদর্শন করেন, তিনি সর্বক্ষণ ভগবানের দিব্য নাম কীর্তনের অধিকারী। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।